ঝিঙে যদি এরকম সয়াবিন দিয়ে রান্না করা যায় না তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো ভিডিওটা স্কিপ করো, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি ঝিঙেগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটেছি। তারপর এইদিকে নিয়েছি সয়াবিন, পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছে। সয়াবিনগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর সয়াবিনগুলো যেহেতু বড় বড় ছিল তার জন্য সয়াবিনগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেলে পরে দিয়েছি কালো জিরে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। আমি সয়াবিনগুলো কিন্তু 8 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাদের নরম হয়ে যায়, কাটাও যায়। আর সয়াবিনগুলো বেশি বড় হলে ছোট ছোট করে মাঝখান থেকে কেটে দেবে, তাহলে না খেতে বেশি সুন্দর লাগবে। আমি ভালো করে কিন্তু পেঁয়াজ আর সয়াবিনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর সয়াবিনটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর আরো 1 মিনিট ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে পারছিলাম না আমি, কারণ কড়াইটা একদমই ভরে গেছিল। তার জন্য এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লবণ দিলে কি হয়, ঝিঙেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর থেকে জলও গলে যাবে আর নাড়তে সুবিধা হবে। আর তার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ওই 10 মিনিটের মতো ঢাকা দিতে হবে। তোমরা কিন্তু চাইলে সয়াবিনের বদলে চিংড়ি মাছও দিতে পারো, এটা নিরামিষভাবে রান্না করতে পারো, মানে পেঁয়াজ বাদ দিয়ে। আচ্ছা, তোমরা এটাকে ঝিঙে বলেছে না ঢেঁড়স বলেছে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আমার 10 মিনিটের ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঝিঙে কমে গেছে। ঝিঙে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর থেকে না প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে। তবে এতটা জল তো আমি রাখবো না, তাই ভালো করে নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। তারপর চিকে দেখলাম লবণ ঠিক আছে, ঠিক লাগলো, তাই আর দিলাম না। এবার সবশেষে দিলাম সামান্য পরিমাণে চিনি। তারপর হালকা নাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেলে সয়াবিন দিয়ে ঝিঙে ঘন্ট, যেটা খেতে হয়েছিল কিন্তু দারুণ। তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।